নুরুল হক নূরের উপর হামলা চালিয়েছে সেনাবাহিনীর কতিপয় সদস্য। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের আওয়ামী লীগ বিরোধী মিছিল চলাকালে উভয় পক্ষের নেতাকর্মীদের মাঝে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে গত 29 আগস্ট শুক্রবার। এই সময় রণক্ষেত্রে পরিণত হয় কাকরাইল এলাকা। ওই হামলায় মারাত্মকভাবে আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ওই হামলার সময় লাল রঙের টি শার্ট পরা এক যুবককে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর নির্দয়ভাবে আঘাত করতে দেখা যায়। 29 আগস্ট রাতে ওই ঘটনার একটি ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় লাল টি শার্ট পরা ওই যুবক গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে বেধড়ক পেটাচ্ছেন। এই ঘটনায় তীব্র সমালোচনার পর পুলিশ এখন ওই যুবককে শনাক্ত করার জন্য কাজ শুরু করেছে। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান জানান, ভিডিওতে দেখা ওই ব্যক্তি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের দ্বারা একসময় আটক হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ দ্রুত তাকে শনাক্ত করার চেষ্টা করছে। গণ অধিকার পরিষদের নেতাদের অভিযোগ, মিছিলে জাতীয় পার্টির কর্মীরা হামলা চালিয়েছে। ওই ঘটনার প্রতিবাদে রাতে কাকরাইলে মশাল মিছিলও বের হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করে। ওই যুবকের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, কাকরাইলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা চালানো লাল রঙের টি শার্ট পরা যুবক ডিবির কেউ নয়। তবে লাল টি শার্ট পরা যুবকের পরিচয় দিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ফেসবুকে রাশেদ খান লিখেন, লাল শার্ট পরিহিত ব্যক্তি পুলিশের কনস্টেবল, তার নাম মিজানুর রহমান, বিপি নং 9717197243। নুরুল হক নূরের উপর হামলা চালিয়েছে সেনাবাহিনীর কতিপয় সদস্য। আপনারা দেখেছেন সেনাবাহিনীর একজন সদস্য লাঠি দিয়ে নুরুল হক নূরের বুকে খুঁচা মারছে এবং সেনাবাহিনীর সদস্যরা, আমরা যে সাংবাদিক সম্মেলন করছিলাম সেখানে এসে সেনাবাহিনীর সদস্যরা, নুরুল হক নূর, আমি সহ যারা সেখানে উপস্থিত ছিলাম, আমাদের উপরে সেনাবাহিনীর সদস্যরা হামলা চালিয়েছে। আমরা অতীতে সবসময় সেনাবাহিনীর পক্ষে বক্তব্য দিয়েছি, এখনও আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে বলছি সেটি নয়, কিন্তু সেনাবাহিনীর যে সকল সদস্যরা গতকাল আমাদের উপর হামলা চালিয়েছে, আমরা সেই সকল সেনা সদস্যদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এর মানে এই নয় যে আমরা সমগ্র যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর উপর আমরা আসলে দায়িত্ব পাচ্ছি। শেখ ফরিদ, এটিএন নিউজ।